যে বিশ্ব নবী দিবস করা যে বেদাত, শুনে রেখে দাও, ওই শয়তানটার কোনো জ্ঞান নাই। যদি কেউ যদি বলে যে মোহাম্মদ এই তারিখে জিবি আল মোহাম্মদ আল্লাহ রসুলকে দুনিয়ায় 12 রবিউল আল্লাহ তারিখে আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন বটে, কিন্তু আবার কেউ যদি বলে এই তারিখে মরণ ইন্তেকাল হয়ে গেছে, ও নবী উম্মতেরা, আসমানের মালিক জি আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, আসমানের মালিক জি আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাহশরের মালিক যে আল্লাহ, বিচারের মালিক সে আল্লাহ, জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم اللهم أغني مسكينا وامتلي مسكينا وأصرني في زمرة المساكين ليوم القيامة وقال الله تعالى في أيضا নবীর সিদ্দিকীর শুহাদা সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা ওয়া কালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুমুস সাতা হাত্তা কুনা ফিল আরদি আল্লাহ আল্লাহ। প্যারা হাজিরিন মজলিস, যে সব পিছনে সব বসে হচ্ছে কেন? সামনে কি কবরস্থান আছে নাকি? যে সব এসছে পিছনে বসছে, কারণটা কি? কবরস্থান আছে নাকি? নামি নাবলে ধরবে, বড়রা সামনে চলে আসে, বয়স্ক লোক বড়রা সামনে চলে আসে,
আর বাচ্চাদের পিছনে প্যারা হাজিরিন মজলিস, উপস্থিত আমার নেককার আল্লাহওয়ালা পরেশগার দিনদার আমার সখী ভাইজানেরা, উলামায়ে কেরাম, আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা ভাইজানেরা, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা, পর্দা আড়ালে আমার মা ও বোনেরা, আজকের একটা সবেসানি দোয়ার মাহফিল কায়েম করেছেন বিশ্ব নবী, জগত নবী রাহমাতুল লিল আলামিনকে স্মরণ করে। তাহলে নবী দিবস পালন করেছেন, এতে সকলে বলুন জায়েজ না না জায়েজ? আপনারা বলছেন জায়েজ, আর ইন্টারনেটটা খুলে দেখুন না জায়েজ বলে, বেদাত বলে ফতোয়া দিয়েছে। কেরা দিয়েছে? মদখোররা নাই, সুদখোররা নাই, ঘুষখোররা নাই। বেদাত বলে বিশ্ব নবী দিবস করা বেদাত, চলবে না। শবে বারাত করা চলবে না। আখিরে চার সোমবার চলবে না, আখিরে জোহর চলবে না, কবরে জিয়ারত করা চলবে না, ইয়া নবী সালাম আলাইকা চলবে না, দোয়া দুরূদ চলবে না, মিলাদ বাপ মা মরে গেলে কলমা খতম করা চলবে না, সব চলবে না, চলবে না, সব চলছে। তাহলে আমরা করব কোনটা? তারাবির নামাজ 8 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়া চলবে না। বেতের নামাজ পড়তে হবে 3 রাকাত নয়, 1 রাকাত পড়তে হবে। আজকের কিছু কথা বলে দিয়ে যাব, দাওয়াত করেন না নাই করেন, যে চোর হবে তার গায়ে লাগবে। কি হবে? একটু চা খেয়ে নিন, চা খাইয়ে মরবে নাকি? তো আমার ভাইদেরা ভালো করে খেয়াল করে শোনো, যারা দাঁড়িয়ে আছেন কি নামলে ধরবেন নাকি? আপনার বসুন, একটু আগে আগে আসেন। আজকের এই জঙ্গলসার এই জায়গাটা হলো আমার আব্বাজান চাচিজানদের খুব খাস জায়গা, তাই তো নাকি? এই জঙ্গলসায় আমার হুজুর কেবলারা আসছে, আর এই বাগান হলো, শুনে রেখে দেন, যে যতই মাতব্বাড়ি করো, যে যতই এলেমের গরম দেখাতে শুরু করো, যে যতই ফতোয়া দিক, তুমি আমার দাদুজানের মুরিদগুলোকে যা ইচ্ছা তাই বলে বুঝিয়ে দিয়ে চলে যাবে। তবে যারা যাচ্ছে চলে যাচ্ছে, অসুবিধা নাই। এটা আমরা জানি, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল থাকা ভালো। আর এক কইলে ভালো গরু আর দুষ্ট গরু যদি ঢুকে দেওয়া হয় কি হবে? গুতু গুতু করে গইলে ভেঙে দিয়ে পালাবে। ফুরফুরা শরীফের যে দাদা হুজুর কেবলার নিয়মে যে মত পথে আমরা চলি, দাদা হুজুর কেবলার নিজে বলেছিলেন, বাবা আমি আবু বকর যা কিছু আমি নিয়ম কানুন যা কিছু করি, বাবা আমার মুরিদ মুতাকিনকে যা কিছু আমি ওসিয়তনামা যাতে ওসিয়ত শিখিয়ে দিয়ে গেছি, বাবা এটা আমি আবু বকর আমার নিজের ব্যক্তিগত মত দিয়ে করি না। আমি যা কিছু করেছি আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমে আমি কাজ করে যাচ্ছি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন, আমিও রাসূলুল্লাহ যা কিছু করেছি আমি আমার নিজের ব্যক্তিগত মত দিয়ে করি না, আমি যা কিছু করেছি আল্লাহর অর্ডারে কাজ করে যাচ্ছি। জোরে সুবহানাল্লাহ। যতই মাতবরি দেখান, এই বাগান কিন্তু জেনে রাখবেন, যে যতই রকম চেষ্টা করব না কেন,
যত রকম দল বেরোচ্ছে, তবলিগ, জামাত ইসলাম, বেরোলি, ওহাবি, আহলাদি, আজানগাছি, রাজমাজাব, নেড়ার দল, ফকরের দল, ভেড়ার দল, যত রকম দল আছে, কিন্তু যত রকম দল বেরিয়েছে, আগে ওদেরকে প্রশ্ন করুন, তোমাদের বয়স কতদিন হয়েছে আগে বলো, তোমরা জন্মেছো কতদিন? এটা চলবে না, ওটা চলবে না, ওটা চলবে না। তোমরা যে ফতোয়া দিয়ে শুরু করেছো, তোমাদের বয়স কতদিন হয়েছে? তোমরা যতই বয়স দেখাতে শুরু করো, ভালো করে খোঁজ নেবেন, ওদের বাপ মা একদিন ফুরফুরা ফুরফুরা করে কবর হয়ে গেছে। এখন এরা বাঁশের চেয়ে কঞ্চি মোটা হয়ে যাচ্ছে। অল্প বিদ্যে হলে কি হয়? ওই জন্য আল্লাহ রাসূল বলেন, ইলম শিক্ষা করে বড় ধরনের আলেমে হাক্কানি হওয়া যায়, আবার ইলম শিক্ষা করে বড় ধরনের শয়তান তৈরি হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন আখিরি জামানাতে এটা, আল্লাহ রাসূল বলেন আখিরি জামানা শেষ যুগেতে আলেম দুই প্রকার বেরোবে। এটা ইমাম ভাই জানেন, এটা ইহিয়া হুজুরের বাপ দাদা 14 পুরুষের দলিল নাই, স্বয়ং রাসূলুল্লাহ বলছেন শেষ যুগেতে আখিরি জামানায় আলেম দুই রকম, দুই প্রকার আলেম বেরোবে। খায়রুল উলামা ও শাররুল উলামা, হাক্কানি আলেম আর গোমরাহি আলেম। আল্লাহ রাসূল বলছেন আলেম রহবে নাইবে নবী, আর আলেম রহবে নাইবে ইবলিস। কিন্তু হাক্কানি আর গোমরাহি চিনব কি করে? সবই তো দেখছি দুলালের তালমিশরি। দুলালের তালমিশরি গায়ে কি লেখা আছে? নকল হইতে আর চিহ্ন, নকল হইতে সব। আবার কিছু কিছু দোকানদাররা যাবে নকলি মাল তৈরি করে বোতলে ঢুকিয়ে দিয়ে ও গায়ে লিখছে নকল হইতে সব। ইহিয়া হুজুরকে দেখলে মনে হচ্ছে যেন বিশাল ব্যাপার। ছোট হুজুরের ছেলে, দাদা হুজুরের পোতা, হুজুরদের ছেলে বলে বিশাল ব্যাপার। না না, শুনে রেখে দেন, এটা আমার আব্বা জান ছোট হুজুর কেবলা নিজেই বলতেন, বাবা পীরের ছেলে বলে আলেম মনীষা বলে লাট নয় বাবা, আমার শুনে রেখে দেন, পীর সাহেবের ছেলে বলে যা ইচ্ছা তাই করে যাবে, আর আমরা খালি শুনে যাব। না না না, শুনে রেখে দেন, পীরের আওলাদ হতে পারে। আমার আব্বা জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা শুনে রেখে দাও, নবীর বেটা যদি কাফের হতে পারে, নবীর আওলাদ নবীর সন্তান যদি কাফের হতে পারে, আমার ভাই জানেরা নবীর সন্তান কাফের হয়েছে কোন নবীর? হযরতে নূহ আলাইহিস সালামের কয় ছেলে বলুন? নূহ আলাইহিস সালামের ছেলে কটা গো? 10টা না 15টা? কটা? 5টা। এতদিন এই শুনুন 4টে। আরে জানা না থাকলে কি হচ্ছে? প্লেন যাচ্ছে নাকি? আগাচ্ছে প্লেনটা বেশি কি? তার মানে বুঝতে পারছেন, একজন দোকানে গেছে বাজার করতে, আর সোনার একটা আংটি পড়ে গেছে। কি আংটি বললাম? সোনার আংটি। দোকানে যে বলছেন বাজারে সব বাজার করতে বসে আছে, সবজির বাজার, সবজির বাজারে যে বলছে সোনার আংটিটা কিন্তু ইয়াগুলো পড়ে আছে। খালি দোকানদারকে বলছে পেঁয়াজ কত করে? পেঁয়াজ পেঁয়াজ কত করে? চুপ করে আছে। উনি বলে দিয়েছে 80 পয়সা। আবার জিজ্ঞাসা করছে পেঁয়াজ কত করে? পেঁয়াজ কত করে? বারবার করে যখন বলছে না, দোকানদার খেপে গেছে।
খেপে যে ওরও একটা ও সোনা দিয়েছে আর এও একটা রূপোর দাঁত বেঁধিয়ে বসে আছে। সোনা কত করে, সোনা কত করে জিজ্ঞেস করছে, এইটা রেগে যে বলছে 80 নে 80 নে। বলে তোমার একা আছে শুধু তাই না, আমারও আছে। কথা বলে আমার কথা শুনে কেউ রাগ করছে নাকি? এই নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে জানো, তবে এই বাগান আমি 100 বার আমার দাদু জানে মুরিদগুলোকে বলে যাব কেন জানেন, এটা অন্য কোন দলের বাগান নয়। এই বাগান শুনে রেখে জানো, যাতে জিন্দা থাকে গাছগুলো যাতে মরে না যায়। আমার ভাইজানেরা বাগানের মালিকের কিন্তু থাকে না জোরে বলুন। ও নবীর উম্মতেরা শুনে রেখে জানো, সেই দাদা হুজুর কেবলার এই বাগান সাজিয়ে দিয়ে চলে গেছে। আমরা গুনাহগার, আমরা যে পীর আলেম ওলামারা আছে এই বাগানে পানি দিতে আসছে যাতে গাছগুলো মরে না যায়। তবে জেনে রাখবে ভাইজানেরা, তবে এই বাগান কেউ যদি দাবি করে, যে মন্তব্য করে, যতই মন্তব্য করুক না কেন, আমার ভাইজানেরা যতই দল আসুক না কেন, পৃথিবী আমার ভাইজান বাংলার বুকেতে, বাংলা আসামেতে যতই দল বেরোক না কেন, এই বাংলার বুকেতে, বাংলা আসামে যদি ইসলামের আলো জ্বালাতে হয়, সর্বপ্রথমে আপনার আমার পীর মুজাদ্দিদ জামান এই আবু বকর ওসিলায় আল্লাহ ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছিলেন। কথা বলে এখন নালে ফুরফুরাকে ভুলে যাবে। কিছু মানুষ ফুরফুরা সাহেবের নাম শুনলেই কপাল ছিটকায়, আবার কিছু হুজুরদের ছেলেদেরকে একটু টেরা বেঁকা দেখতে পাচ্ছে, উল্টো লাইনে চলে গেছে। এই সুযোগে ওরা সদ্ব্যবহার শুরু করে দিয়েছে, বুঝলেন? আবু জেহেল যতই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু বিরুদ্ধে, মানে যতই পিছে লেগেছে, কিন্তু আবু জেহেলই আছে। কথা ঠিক না বেটি? আজকে যা করেছিল ঠ্যাং ভেঙে দিয়ে ও মুসলমানের ছেলে মেয়েরা শুনে রেখে দেন, ইমানদারেরাও ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন, সব একটু করে টাচ দিয়ে চলে যাব ভাইজানেরা। আজকে যে বিশ্ব নবী দিবস করা যে বেদাত, শুনে রেখে দেন, ওই শয়তানটার কোনো জ্ঞান নাই। যদি কেউ যদি বলে যে মোহাম্মদ এই তারিখে এই জিবি আল মোহাম্মদ আল্লাহ রসুলকে দুনিয়ায় 12 আল্লাহ তারিখে আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন বটে, কিন্তু আবার কেউ যদি বলে এই তারিখে মরণ ইন্তেকাল হয়ে গেছে, ও নবী উম্মতেরা জতের মালিককে জোরে বলুন। وتجل من تساوت من تساو বেদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত সম্মান দেনে ওয়ালা হল আল্লাহ। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আবু জেহেল যত রাসূলের বিরুদ্ধে হিংসা করে গেছে, রাসূলের বিরুদ্ধে যত মন্তব্য করে গেছে, আল্লাহ পাক আমার রাসূলের সম্মান আল্লাহ ততই বাড়াতে শুরু করেছে। যারা হিংসা করে নাই, লক্ষ্য করে দেখবেন, আমার কথাগুলো মিলিয়ে দেবেন। যারা হিংসা করছে আপনার উপরে, যদি কেউ হিংসা করে, খালি একটা কথা বলবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আমাকে সবর করার তৌফিক দান। আর যত হিংসা করবে আপনি খালি চুপ করে মুচকে মুচকে খালি হাসবেন, বদলা নিলে কিন্তু পাবেন। ভালো করে খোঁজ নেবেন, যিনি হিংসা করছে সে নিজে নিজে শেষ হয়ে যাচ্ছে, আর যার উপরে হিংসা করছে দেখবেন, যার উপর হিংসা করছে সে নিজে শেষ হয়ে যাচ্ছে। যে যার উপরে হিংসা করছে আল্লাহ তাকে বাড়াচ্ছে, যে হিংসা করছে সে নিজে শেষ হয়ে যাচ্ছে। কিছু বুঝলেন? হিংসা হলো কার খসলত? এই চোরে হিংসা কার? ইবলিস শয়তানের খসলত।
নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন আমার ভাইজানেরা। আজকের এমন একটা জায়গা, এমন একটা সময় এসে পৌঁছেছে, এমন একটা দাত 12 রবিউল আউয়াল তারিখে আমার রাসূলকে কেমন করে দুনিয়ায় পাঠাচ্ছে দেখুন। আমার নবী দয়া নবী জেসে নবী নয় আমার ভাইজানেরা শুনে রেখে দেন যে মোহাম্মদ भी ना होता तो कुछ भी नहीं होता। रसूल যদি না হতেন আল্লাহ কিছুই পয়দা করতেন না। এই যে আমরা যে দুনিয়ায় আসছি, দুনিয়ায় আসার সময় দরকার ছিল না, কিন্তু এই যে আমার ভাইজানেরা চাঁদ সূরজ তারা আসমান জমিন যে বানিয়েছেন, কিন্তু এইগুলো তৈরি হতো না। জাহান্নাম জান্নাত পয়দা হতো না, আল্লাহর আরশ মোল্লা পয়দা হতো না, কাবা শরীফটা কাবা শরীফ পয়দা হতো না, মদিনা শরীফটা মদিনা শরীফ হতো না। ও নবীর উম্মতেরা 30 পারা কোরআন শরীফ পয়দা হতো না, নামাজে রোজা তাসবিহ তিলাওয়াত পয়দা হতো না। 50 ওয়াক্ত নামাজটা আল্লাহ যে কায়েম করেছিলেন, কোন নবী কোন পয়গম্বরের খাতিরে আল্লাহ ক্ষমা করেন না। 50 ওয়াক্ত নামাজটা যে আল্লাহ বানিয়েছেন, এই 50 ওয়াক্ত নামাজটা কোন নবীর খাতিরে কোন নবীর ওসিলায় আল্লাহ কমাই না। 5 ওয়াক্ত করে দিলেন। যখন আমার নবীকে আল্লাহ বলেছিলেন, আমার নবী যখন আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমার আপনার বান্দা বান্দীরা আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজিরা পড়তে পারবে না, একটু ওয়াক্তটা সময়টা কমিয়ে দিন। আল্লাহ পাক কমাতে কমাতে লাস্ট বেলায় আবার বলেছেন আরেকটু কমিয়ে দেন। আল্লাহ বলছেন আমার হাবিব প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও চলে যান, আমি আপনার ভালোবাসায় আপনার খাতিরে আপনার উম্মতদের জন্য আমি 50 ওয়াক্ত নামাজটা আমি 5 ওয়াক্ত করে দিলাম। তাহলে সেই নবীকে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করলে, এই নবীকে যারা উল্টো পাল্টা কথা বলবে আমাদের তাদের সাথে আমাদের জিহাদ দরকার আছে না না? জোরে বলুন। কি দেখছেন বলুন? এদিকে খেয়াল করুন, আর কিছু লাগবে না। এইদিকে খেয়াল করুন। তাহলে 5 ওয়াক্ত নামাজ কার ওসিলায় আল্লাহ করলেন? নবীর ওসিলায়। যেখানে 6 মাস রোজা ছিল সেখানে 1 মাস। আর এটাও জানবেন নামাজ পড়ে জাহান্নামায় যাবে, আবার নামাজ পড়ে জান্নাতে যাবে। ভালো করে দলিলগুলো শুনে রেখে দেন। নামাজ পড়লে কি হবে? যারা আল্লাহকে মানে রাসূলকে রাসূল বলে গ্রহণ করে না, রাসূলের সম্মান দেয় না, রাসূলকে রাসূল বলে মানে না, যারা বলে রাসূল আমাদের মতো মানুষ আছে, কিন্তু যতই সেই নামাজ পড়ে কপালে কালো দাগ বসে পেল, কিন্তু তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর এটাও জেনে রাখবেন রাসূলকে শুনে রেখে দেন। মানতে বলেছে কে জানেন? রাসূলকে মানতে বলেছেন ফুরফুরা পীর আবু বকর আমাদের অর্ডার দেয় না। রাসূলকে মানতে বলেছে 5 হুজুরকে বলা নাই, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব বাংলার বাগো নয়। রাসূলকে মানতে বলেছে কে জানেন? আমার ভাই জানেরা পুরো নবী ওলি গোশত তোমরা অর্ডার দেয় না। রাসূলকে মানতে বলেছে এমনকি সাহাবা হুজুরা নয়। রাসূলকে মানতে বলেছে কে খাজা হুজুর বড় পিসা হুজুর নয়। রাসূলকে মানতে বলেছে কে জানেন? স্বয়ং আমার আল্লাহ নিজেই অর্ডার দিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমার হাবিব আপনি বলুন, কুল মানে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলছেন আমার হাবিব আপনি আমার বান্দা বান্দি আপনার সঙ্গী সাথীদেরকে শুনিয়ে দেন, আমার বান্দা বান্দিরা যদি আমার নৈকট্য আমার দিদার আমার সাক্ষাৎ পেতে চায়, ফাত্তাবিউনি আগে তোমার পায়রি করতে বলো, তোমার অনুসরণ করতে পারো। যদি বান্দা বান্দিরা তোমার অনুসরণ করে তোমার পায়রি করে, নিশ্চয়ই ওই বান্দাগুলো আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। আল্লাহকে পেতে গেলে আল্লাহর ভালোবাসাকে বাঁচতে হবে না? আর সে যদি বলে রাসূল আমাদের মতো মানুষ,
আবার দলিল দিয়ে দেবে কুল্লুল মুমিনি ইখওয়াতুন, প্রত্যেকে মুমিন মুসলমান ভাই ভাই। রাসূলুল্লাহ হলেন আমাদের বড় ভাই। যে শয়তান বলে নবী আমাদের বড় ভাই, তাহলে এক কাজ করেন, মুমিন হিসাবে রাসূল যদি বড় ভাই হয়ে থাকে, ওর বাপকে বাপ বলে না ডেকে কাল থেকে ওর বাপকে মুমিন হিসাবে মেজ ভাই বলে ডাকতে বলুন। আর ওর বাপকে বোনাই বোনাই করে ডাকতে বলুন। পাগলে কিনাই বলে আর ছাগলে অল্প বিদ্যে ভয়ঙ্কর, গায়ে গোশ নেই, গোবরে চর্বি। কাঁচা লঙ্কার ছোট্ট পাড়া লঙ্কা, কোন এর মধ্যে পাওয়ার কোনটা? কি বলে? খুদি। কেউ বলে খুদি, কেউ বলে ধানি, কেউ বলে চুনি, কেউ বলে বুলেট, কেউ বলে ফুল, কেউ বলে মাউন, কেউ বলে মিনা, কেউ বলে ওয়াটার, কেউ বলে জল, কেউ বলে পানি। এক দেশের বুলি, এক দেশের। আপনাদের বাচ্চা ছেলেকে যেমন ডাকছেন এই খোকা, এই বাচ্চা এদিকে, অন্য দেশে বাচ্চা খোকা বলে ডাকলেই সাড়া দেবে। এই লড়া ফেলা, এই লড়া ফেলা, এত হাক, এই ছাড়া, এই ছাড়া। ছেলেকে বলবে ছাড়া আর মেয়েগুলোকে বলবে ছিড়ি। ছেলেকে বলবে লড়া আর মেয়েকে বলবে সোয়ালি। বুঝবেন কি বলবো? আমি যখন প্রথম আসামে গেছি আমাকে বলছে আপনি কোর পায়ে এসেছেন, কোর পায়ে এসেছেন। কি বলছি বলবি? প্রায় 39 বছর ধরে আসামে যাচ্ছি, এখন কমিয়ে দিয়েছে। আগে 2.5 মাস 3 মাস করে থাকতো, আমি আর পারিনি। আমার ছেলে আবুদারকে এবারে বলছি বাবা তুই যা, তাও 10-15 দিনের জন্য যাচ্ছি। মানুষ ছাড়ে না, বলছে হুজুর আসতেই হবে আপনাকে। আর বিশেষ করে আসামে আব্বাজান চাচাজান যেতে যেতে এবার বড় ভাই সাহেব হুজুর কেবলা যেতেন, সব তো বন্ধ হয়ে গেল। এখন দাদা হুজুর কেবলার পোতা একজনই আমি যাচ্ছি, ইব্রাহিম ভাই যেতে, বড় হুজুর কেবলার সাহেব দাদা কথা বলে, তিনিও আল্লাহর হুকুম চলে গেলেন। কেলিমুল্লাহ ভাই প্রায় 40-45 বছর ধরে যাচ্ছেন। হ্যাঁ, আল্লাহর হুকুম তিনিও বন্ধ হয়ে গেল। যাই হোক, এখন কথা হলো, যখনই বলছে কোরপা আইসে কোর জাম এতু মানু আইসো, হ্যাঁ আপনি কেমন দিন হলো, আপনি কি বুঝতে পারলেন? আমি মনে করি আল্লাহ যা বলছে না আমরা বুঝতে পারি না। আমরা যদি মনে চিন্তা করছি এরা যদি গালাগালি দেয়, আমরা মনে করে দোয়া টোয়া করছে। এক দেশের বুলি কথা বলে। আবার আপনি আপনি নরঘাটের দিকে, আপনার কাঁতির দিকে চলে যান, আধা হিন্দি আধা বাংলা, खट्टा भाषा। यहाँ से मट्टी कट कट के खेजूर तला में चिबड़े चिबड़े रखा है, और तुम हमार पोत में आओ। एक दूसरे तुम्हारा पास में ऐसे गंडगोल बेद गया ना, आधा हिंदी आधा बुझते ना पारले बुझलेন? এই একটু আগে আগে আসেন না, ওই ঠেলে যান না, লোক দাঁড়া, একটু আগে আসে। হ্যাঁ মাশাআল্লাহ, বহুত খেদমত মেহনত করেছে আজকে ছেলেরা, বহুত মেহনত করে। আবার কালকে যখন জলসা গেছিলাম, আমি ছিলাম আর ইমরান সিদ্দিকী ছিল, আমার ভাই, সেই মিনা খালাই, আমি আর ইমরান সিদ্দিকী। বলে হুজুর এত পানি হয়েছে, দমকল করে ছেঁচে তবে বসার জায়গা করেছি। গতকাল বসার জায়গাটা এমন একটা, এত পানি জমেছে, খালি দমকল করে পানি ছেঁচে তবে বসার এমন জায়গা করে চেয়ার সিস্টেম করেছে। এই দিকে খেয়াল করো, কি দিচ্ছি খড় আর দিয়ে খাই না।
তাহলে বুঝতে না পারলে কি হবে? চুপ করে থাকবে। কথা বলে বিহারি আলেম আর বাঙালি বুড়ি, বিহারি আলেম বাঙালি বুড়িকে খানা খাওয়াবে, বাঙালি বুড়ি বিহারি আলেমকে খানা খাওয়াবে। দাওয়াত করেছেন বলে আমি বড় আশা করেছি একটা বিহারি আলেমকে দাওয়াত করব। বাঙালি লোক তো দাওয়াত করি, আবার বিহারিকে খাই। বাঙালি বুড়ি খুব জোগাড় করেছে, গোশ মাছ ডাল কচু টচু ডাল আন্ডা ফান্ডা সব বেগুন ভাজা কথা বলে জোগাড় জাতি করেছেন, মাছ টাছ কচু টচু আর ডাল ফাল আন্ডা ফান্ডা বেগুন ভাজা পটল ভাজা সব রকম। বিহারি এসে গেছে, দোয়া হয়ে গেছে। বিহারি বাঙালি বুড়ি বলছে আমি নিজের হাতে খাওয়াবো। দস্তখান বিছিয়ে দিয়ে থালি দিয়েছে, ভাত দেবে। বিহারি কে ভাত দিয়েছে। এবার প্রথম তরকারি দিয়েছে কি জানেন? বুড়ি বাঙালি বুড়ি কচু রান্না দিয়েছে বিহারি। কি দিয়েছে? কচু রান্না। বিহারি তো খেতে খেতে বলছে আর কুছ হ্যায়? বাঙালি বুড়ি তো হিন্দি জানে না, এ বলছে মনে মনে করছে কচুটা খুব মজা লেগেছে মনে হচ্ছে, আবার চাইছে। কচুটা খুব ভালো লেগেছে, এ জিজ্ঞেস করছে আর কুছ হ্যায়, আর কিছু আছে? বলছে হ্যাঁ কচু আছে, খাও। আর দু এক চামচ ঢেলে দিয়েছে। বিহারি খেতে খেতে বলছে আল্লাহ কোথায় দাওয়াত কবুল করেছি, হ্যাঁ কচু ছাড়া অন্য কিছু বানায়নি নাকি? ফের বলছে আর কুছ হ্যায়? বলে আবার কত খাবে? ফের কচু দিয়েছে। বিহারি খাচ্ছে, মনে মনে করছে আল্লাহ কোথায় দাওয়াত কবুল করেছি, আল্লাহ কচু ছাড়া অন্য কিছু বানায়নি নাকি? আর যিনি বাঙালি বুড়ি সে যিনি খাওয়াচ্ছে উনিও মনে মনে করছে আল্লাহ কাকে দাওয়াত করেছি, হঠাৎ কচু খাচ্ছে কেন? কচু ছাড়া অন্য কিছু ভালোবাসে নাকি? মানে দুজনই তো বিপদে পড়ে গেছে। হিন্দি ছাড়া বাংলা জানে না, আর ও বাংলা ছাড়া হিন্দি জানে। শেষবেলা বলছে খেতে খেতে বলছে হ্যাঁ কোনো উপায় নাই, কচু দিয়ে চালাও। ফের বলছে আর কুছ হ্যায়? বলো আর কত খাবি, হাঁড়ি উল্টাবো নাকি? বিহারি বলছে কোনো উপায় না, গলা সমেত খেয়ে নি, যা হবে। কচু দিয়ে টেনে নিলেন, গলা সমেত খেয়ে নিয়ে বলছে মা পানি লাই হাত ধোবে। যেমন হাত ধোবে বাঙালি বুড়ি খেপে লাল হয়ে গেছে। এ বিহারি হাত ধুচ্ছে মানে এই গোশ মাছগুলো কে খাবে? এই গোশ মাছগুলো কে খাবে? তখন বিহারি রেগে যাবে, বাঙালি বুড়ি আপকো বলা है कुछ है कुछ है, हरदम কচু दे दिया, কচু दे दिया। এই বুঝতে না পারলে কচু দশাই হবে। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে জানো। তবে যেটা বলতে চাইছিলাম ভাইজানেরা, আমার ভাইজানেরা, আল্লাহ পাক শুনে রেখে দেন, নবীর খাতির আল্লাহ ৫ ওয়াক্ত নামাজকে আল্লাহ ৫ ওয়াক্ত কমিয়ে দিলেন। আল্লাহ নিজে বলেছিলেন আমার হাবিবি শুনে রেখে দেন, আমি আপনার উম্মত উম্মতিদের জন্য ৫ ওয়াক্ত করে দিলাম নামাজটাকে। তবে আমি আল্লাহ পাক এই ৫ ওয়াক্ত নামাজ কমাতে ওয়াক্তটা কমাতে পারে, কিন্তু এই ৫ ওয়াক্ত নামাজের সওয়াবটা কিন্তু আমি কমাতে পারবো না। এই ৫ ওয়াক্ত নামাজের সওয়াবটাকে আমি আল্লাহ পাক আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এই সওয়াবটাকে ৫ ওয়াক্ত নামাজের সওয়াবটা আমি আপনার উম্মতের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এক ওয়াক্ত কত করে নামাজের সওয়াব পাবো আমরা? জোরে বলে। তাহলে এখনো আল্লাহর কাছে আমরা এখনো নামাজটা কি জিনিস আমরা শিখতে পারলাম। শুনে রেখে দেন, জওয়ান ছেলেদের লক্ষ্য করে বলছি, বিশ্ব নবী দিবস পালন করেছেন, খুশির কথা। খালি নারে তাকবীর আল্লাহু আকবার বলে চিৎকার করে মোটরসাইকেল নিয়ে পর্দা একদম ঝান্ডা নিয়ে যাচ্ছে, নারে তাকবীর আল্লাহু আকবার, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ। আমার ভাইজানেরা, আবার অনেকে হুজুরকে নিয়ে সে মোটরসাইকেল করে
হাসি নাই, মোটরসাইকেল নারে তাকবীর আল্লাহু আকবার, ভাইজান হুজুর কিবলা জিন্দাবাদ, হুজুর কিবলা জিন্দাবাদ। আর ভালো করে খোঁজ নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে। বিশ্ব নবীকে খুব ভালোবাসছেন, নবীকে, আরে নবীকে ভালোবাসার আগে নবীর আদর্শটাকে আগে লক্ষ্য রাখুন। জানা আছে নবী দিবস পালন করছে, নারে তাকবীর বললেই যে কাজ হয়ে যাবে অতটা সুবিধা নয় যে নারে তাকবীর আল্লাহু আকবার, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, পূর্বরাসূল জিন্দাবাদ, হুজুর কিবলা জিন্দাবাদ। এরা ভাবছে তাকবীর মারলেই বলে জান্নাতে চলে যাবে, অতটা সুবিধা নয়। রসুলকে যখন ভালোবেসেছি, রসুলের সর্ব জিনিসটা আদর্শ, তার আখলাকটা রক্ষা রাখতে হবে। আমরা যেহেতু আমরা কে জানেন, আমরা অন্য কেউ নাই। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে শুনে রেখে দাও এই নবীর উম্মতেরা। আল্লাহ পাক আমাদের মনে করলে ইহুদির ঘরে বানাতে পারতে, হাকিনা জোরে বলুন। আল্লাহ আমাদেরকে নাসারা কুলি বাগদি সন্তাল এরকমদের ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ আমাদেরকে সেই ঘরে জন্ম না দিয়ে আল্লাহ শুকর করুন বিশ্ব নবী দিবস পালন করছেন নবীর উম্মতেরা। আল্লাহ পাক আমাদেরকে এমন একটা ঘরে জন্ম দিয়েছেন, ইসলামের ঘরে, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এমন একটা ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ শুকর করুন যে আখিরি জামানার নবীদের নবীর উম্মতের খাতায় আল্লাহ আমাদের নামটা তুলে দিয়েছে। যে নবীর উম্মতে হতে পেরেছি, সেই উম্মতের হালত দেখুন, আমাদের চাল চলন দেখুন, গায়ের কন্দের মতন হয়ে যাচ্ছে। তাই রাসূলুল্লাহ বলছেন, এই মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, তুমি মুসলমানের ঘরে জন্ম হয়েছো, ইসলামের ঘরে নবীর উম্মত বলে যেমন পয়দা হয়েছো, তোমার চাল চলন যদি গায়ের কন্দের মতন হয়ে যায়, বেধর্মীদের মতন হয়ে যায়, এটা ছোট হুজুরের দলিল নয়, ছোট হুজুরের বাপ দাদা 14 পুরুষের দলিল নয়, এটা খাজা হুজুর বড় পিসা হুজুরের দলিল নয়। এই মুসলমানের ছেলেরা তোমরা শুনে রেখে দাও, তোমার চাল চলন যদি গায়ের কন্দের মতন হয়ে যায়, আল্লাহ রাসূল বলছে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার কওমের সঙ্গে চলাফেরা করবে, আচারে ব্যবহারে, আখলাকে, লিবাসে, চাল চলনে, কথাবার্তাতে যে যার সঙ্গে চলাফেরা করবে, আল্লাহ রাসূল বলছে তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। কোন মুসলমান যদি বেদরমির মতন চাল চলন কথাবার্তা হয়ে যায়, রাসূলের হাদিসটা ওই মুসলমানটা যদি মারা যায়, ওই মুসলমানটা কিন্তু শুনে রেখে জানো, মুসলমানের সাথে হাসর হবে না, ওই মুসলমানটা বেদরমিদের সঙ্গে তার হাসর হবে। ইসলামের চাল চলন নয়, কথা বলে, ইসলামের নিয়ম কানুন নাই। তুমি মুসলমানের ঘরে জন্ম হয়ে তোমার মুখে দাড়ি কই, তুমি মুসলমানের ঘরে জন্ম হয়ে দাড়ি চেঁচে বেড়াচ্ছ, স্যুট শার্ট পরে বেড়াচ্ছে, আবার এমন সেজে বেড়াচ্ছে স্যুট শার্ট পরে দাড়ি চেঁচে উলমুল হয়ে গেছে, আবার এদিক নাই, আবার কালো চশমা, লরি মুখো বাস, আবার বুট জুতো পরে যাচ্ছে, আবার চশমার ফাঁক দিয়ে দেখছে আমাকে কেউ দেখছে কিনা দেখি, এমন সেজে যাচ্ছে যেন মনে হচ্ছে কয়েক কোটি টাকার মালিক যাচ্ছে। আর ভালো করে খবর নেন, ঘরে চাল দিয়ে টপাস টপাস, ঘরে নাই বাক্স, নাম রেখেছে দিদার বক্স। কার কথা জানেন? ছোট হুজুর কেবলা। আরে বাপ রে বাপ, যেন মনে হচ্ছে এমএলএ যাচ্ছে, লাখ লাখ কোটি টাকার মালি যাচ্ছে। ঘরে নাই বাক্স, নাম রেখেছে দিদার বক্স, চোখে দেখতে পাইনি, নাম রেখেছে নজর আলী, গা থেকে গুন্দ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী, শুয়ে উঠতে পারে না, আবার মস্তানি করে বেড়াচ্ছে, ঠেলে ফেলে দিলে উঠতে পারে না, নাম রেখেছে হেমত আলী। মস্তানি করছেন, বুক ফুলিয়ে মস্তানি করছেন। আল্লাহ নিজে বলছে লা তামসি ফিল আরদি মারআ, বান্দা তুমি জমিনের বুকে
মস্তানি করে, টাকাপুরি করে, অহংকার করে তোমরা এই জমিনের বুকে টাকাপুরি করে মস্তানি করে বেড়াবে না, কেননা তোমাকে একদিন এই মাটির নিচেই তোমাকে শুতে হবে। এই মাটি জানবেন একদিন একদিন বদলা নেবে। আপনি তো দূরে কথা, এই মাটি প্রত্যেকেরই বদলাবে, এমনকি নবী পয়গম্বর গৌস সকলের বদলা নেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু হযরতে সাদ বিন মায যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন খুশংকেবে, কিন্তু মাটিটা ছাড়ি উনাকে জানাজা নামাজ পড়িয়ে দিয়ে আল্লাহ নবী সাহাবায়ে আমার ভাইজানেরা যখন ইন্তেকাল হয়ে গেলে হুজুরের জানাজা নামাজ পড়ে কবর দিয়ে আসছে, মাটি দাফন দিয়ে চলে আসছে, হঠাৎ দেখতে পাওয়া যায় কবরের চারিদিকে মাটিটা পিছিয়ে আসছে। কারণ এই কবরের মাটি প্রত্যেকেরই বদলা নেবে, জেনে রাখবে, কাউকে ছাড়বে না। ওই জন্য যে কবরের কথা শুনে আবু বকর সিদ্দিক হুজুর তিনি জারে জার হয়ে কেঁদেছিলেন, যে কবরের কথা শুনে ওমর ফারুক তিনি জারে জার হয়ে কেঁদেছিলেন। যাকে আল্লাহ পাক যাদেরকে জান্নাতের সার্টিফিকেট রাসূলুল্লাহ দিয়ে চলে গেছে, তার সত্ত্বেও কবরে চিন্তা করে কাঁদছেন, আল্লাহ গো সর্ব জায়গায় সাথী পাবো, কিন্তু কবর এমন একটা জায়গা ওই জায়গাটা সঙ্গী সাথী পাবো না। কবরের মাটি আমার সাথে কি ব্যবহার করবে? নবীর উম্মতেরা ওখানে কোনো পীরের গরম চলবে না, কবরে যে কোনো সিদ্দিক সৈয়দ মোল্লার গরম চলবে না। কবরে যখন আল্লাহর হুকুম চলে যাব, সেখানে কোনো বংশের গরম চলবে না। আমি যদি বলি দাদা হুজুরের পুতা, ছোট হুজুরের ছেলে, আমি যদি খাজা হুজুর বড় পিসা হুজুর বলি, আমি সিদ্দিক বংশ, সৈয়দ বংশ, আমি শেখের বংশ, আমি লাখ লাখ টাকার মালিক, ওসব গরম চলবে না। মরণের পরে একটাই গরম চলবে, এ মালিক আমলের গরম চলবে। কিসের গরম চলবে? এখানে প্রত্যেকে বসে আছেন একটা উদ্দেশ্য নিয়ে বসে আছেন। এখানে প্রত্যেকেই বসে আছেন একটা উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? বিরিয়ানি খাবো বলে? বিরিয়ানির জন্য আসা নাই, আমরা বিরিয়ানি খেতে আসি না, আমরা দোয়া নিতে এসেছি। দোয়া ও মখলুকুল ইবাদত। রাসূল বলছে দোয়াটা হলো ইবাদতের সঙ্গে একটা গুণ হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সে কার দোয়া কবুল হবে সেটা আল্লাহু আলাম, আল্লাহ পাক জানেন। যদি নিয়ত করে বসে থাকেন যে আমি দোয়া নিতে বসে আছি, পরিবর্তন হব, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই দোয়া কবুল হয়ে যাবে। আর নিয়তের গড়বড় থাকলে সব গড়বড়। নিয়ত করে যদি জানো হজ করে আসছি, আমি হজ করতে যাচ্ছি, পরিবর্তন হব, আমি পরিবর্তন হয়ে বাড়িতে ঢুকবো, কিন্তু আল্লাহ পাক কবুল করে দেয়। আর যদি বলি নিয়ত করে যাচ্ছি হজে বাটে, আবার হাইসাব হজ করে সে পরিবর্তন হজ দূরে কোথাও আরো জোর ধরে যায়, আরো আমার চালাচ্ছে, এইটা আমার, এইটা আবার পড়তে হাইসাবরা যখন পড়তে ঢোকে না, ঘুমটা মাথায় দিয়ে এমন রুমাল মাথায় দিয়ে ঘুমটা দিয়ে আসছে যেন মনে 3 দিনে কোণে ঢুকে পড়েছে। আর ভালো করে খইলে আরো জোর ধরে গেছে। নাম ছিল ভ্যান, মোহাম্মদ আব্দুল করিম, আব্দুল গফফার, আব্দুল সত্তার, নাম ছিল ভ্যান। ভ্যান থেকে এবারে ভ্যাট 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 কি ইঞ্জিন ভ্যান, নাম ছিল আব্দুল করিম। এবারে হজ থেকে ঘুরে এলাম, আলহাজ মোহাম্মদ আব্দুল করিম, আলহাজ মোহাম্মদ আব্দুল গফফার, নাম ছিল ভ্যান, ভ্যান থেকে ইঞ্জিন। কথা বুঝতে পারছেন না আমার ভাইজান? ওই জন্য বলছি শুধু হজ করলে হয় না, হজের আরকান, হজের নিয়মটা পালন করাটাই হচ্ছে কঠিন ব্যাপার। নবীর উম্মতেরা শুনে রেখে দাও ইমান দেবে জানেরা, যে কবরের কথা শুনলে ইসলামের তৃতীয় সাহাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি জারে যা হয়ে কেঁদেছিলেন।
ওই জন্য বলছি ভাই জানে নাও, হযরতে আমিনুল মুমিনিন ওমর ফারুক তিনি তাই নিজে নিজে বলছেন, বাবা ওমর ফারুক নিজের জবান দিয়ে বলছেন, আল্লাহ পাক আল্লাহ পাক আমাকে ওমরকে যদি আল্লাহ আপনি মানুষ যদি না করে পাঠিয়ে জঙ্গলের গাছ যদি আমার গাছের যদি পাতা করে পাঠাতেন, আমাকে যদি ওমরকে যদি মানুষ না করে গাছের পাতা যদি করে পাঠাতেন, পাতাগুলো শুকিয়ে পড়ে যেত, মানুষ পুড়িয়ে শেষ করে দিত, পাতার কোনো হিসাব ছিল না। আমি জঙ্গলে আজকে আল্লাহ পাক আপনি ওমরকে মানুষ না করে যদি আমাকে ছাগল বকরি যদি করে পাঠাতেন, মানুষ জমাই করে খেয়ে ফেলতো, তার কোনো হিসাব ছিল না। না জানি আমি ওমর ফারুক না জানি মরণের পরে আমার কোনো যদি সামান্য যদি আমলে যদি কম যদি দুর্বল হয়ে যায়, এর জন্য আমি আল্লাহকে কি মজা মুখ দেখাবো, এর জন্য আল্লাহ আমাকে কি শাস্তি দেবে। ও নবীর উম্মতিরা শুনকে জানো, সেই ওমর ফারুক কবরে চিন্তা করে যারে যার হয়ে কাঁদছে। আর এখনকার বর্তমান আমরা এখন যে কোনো জোয়ান জোয়ান ছেলেগুলো আজকে চ্যাংড়া ছেলেগুলো রাগ করবেন না, আজকে জোয়ান ছেলেরা মরণে আমার ভাই জানেরা কর্মস্থানে পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মোবাইলের গান বাজাতে বাজাতে যাচ্ছে, না যাই না জোরে বলো, হাসি মজা করে করে যাচ্ছে। তাই জোয়ান ছেলেদের হাত জোর করে বলছি তোমার আগেরকে, ও জোয়ান ছেলেরা তোমাদের হাত জোর করে বলছি, খবরদার কর্মস্থানের পাশ দিয়ে যখন যাবে খবরদার গালাগালি দিয়ে হাসি মজা করে মোবাইলের গান বাজে বাজে যেও না। কেননা হাদিস শরীফে আছে, যাদের আব্বা মা দাদা দাদি চলে গেছে সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে, আল্লাহ পাক আমার বাচ্চারা আমার জন্য কি চায়। ও ছেলেরা শুনে রেখে জানো, যদি সত্যিকারে মাকে যদি অন্তর দিয়ে ভালোবাসে, ওই কর্মস্থানে আজকে মোবাইলের গান বাজে না বাজে মায়ের কাছে একটু যে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ বহুদিন হয়ে গেল আল্লাহ গো মাকে মা বলে ডাকতে পাই না, আব্বা জানের মুখটা দেখতে পাই না, আল্লাহ পাক বড় কষ্ট হয়। যারা সত্যিকারে মা বাপকে মহব্বত করে মনে পড়লেই বড় কষ্ট হয়। আল্লাহ ও নবীর উম্মতেরা মা বাপের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি চোখের পানি ফেলতে থাকে, আল্লাহ পাক প্রতিদিন সকালে উঠলে আব্বা মায়ের মুখটা দেখতে পেতাম, এখন প্রতিদিন সকালে উঠে মায়ের মুখটা দেখতে পাচ্ছি না, আব্বার মুখ দেখতে পাচ্ছি না। আজ আমাদেরকে ছেড়ে সোনা সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে শুয়ে আছে। আল্লাহ পাক এই বর্ষার সময় পানিতে বাচ্চারা ভিজে না যায়, বাচ্চার কোনো কষ্ট না হয়, যদি বাচ্চারা যদি বেরিয়ে যায় কোনো জায়গায় মাকে বলে বেরিয়ে যায়, এই বর্ষার সময় কেউ চিন্তা করো নাই করো, গর্ভধারিণী মা আমার চিন্তায় পড়ে যায়, বাচ্চাটাই বর্ষার সময় ভিজছে না না ভিজছে, কে চিন্তা করবে, কে আফসোস করবে। তাই কোন ছেলে যদি মা বাপের কবরে দাঁড়িয়ে দুড়ি দোয়া চাইতে থাকে, আল্লাহ পাক এই জঙ্গলে সোনার সংসার ছেড়ে দিয়ে কত সাপ বিছে না কত কি হচ্ছে, আল্লাহ আল্লাহ পাক যদি কবরে আযাব হয়, আল্লাহ আমার বাপের কবরকে মায়ের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, কবরটাকে বেহেশতের বাগান করে দিও আল্লাহ। আল্লাহ পাক এই কবরবাসীকে আপনার দিদার রহমতের দিদার নসিব করো। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেন, কোন ছেলে যদি বাপ মায়ের কবরে ধারে চোখের পানি ফেলতে থাকে, ওই বাচ্চাদের চোখের পানির ওসিলা করে আল্লাহ পাক বাপের মায়ের কবরে আল্লাহ আযাব মাফ করে দেবে। মায়ের কবরের কাছে কাঁদো, ফুরফুরা শরীফে জিয়ারত করতে যাচ্ছেন, যান, মানা করি না, 100 বার যাবেন আপনারা। খাজা হুজুরের মাজারে জিয়ারত করতে যাচ্ছেন, যান। মেদিনীপুরের টাউনে শুয়ে আছেন হযরতে মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের আটপোস্ত দাদা, যার নামে ডিস্ট্রিক্ট ছিল, এখনো পর্যন্ত কাগজে কলমে সব পাবেন, কিন্তু ওনার নামে জেলাটার নাম ছিল, এই জেলাটার নাম হলো মাদানীপুর জেলা। দলিলে কাগজে কিন্তু লেখা আছে
যেমন আমাদের শিয়াখালা পাশে দলিলে কাগজে লেখা আছে শিয়াখালা থেকে 1 কিলোমিটার যেতে হবে, সেই জায়গাটার নাম হচ্ছে ইলাহিপুর। কিন্তু সেই জায়গায় ইলাহিটা মুছে দিয়ে ইলিপুর করে দিয়েছে। আমাদের বাড়ি থেকে তহহুজুরের বাড়িটা পার হয়ে কিছুটা সেই জায়গাটার নাম হচ্ছে হোসেনপুর নাম ছিল কাগজে কলমের দলিলে হোসেনপুর, সেইটা মুছে দিয়ে এখন হুসুমপুর করে দিয়েছে। এখন মাদানী থেকে জেলা থেকে সেটা মুছে দিয়ে মেদিনীপুর করে দিয়েছে। কথা বলেন না? যাই হোক, এখন কথা হলো যতই হুজুরের মাজারে যান, খাজা হুজুরের মাজারে যান, মুজাদ্দেদ পেশানি হুজুরের মাজারে যান, আমি বলেছি চ্যালেঞ্জ দিচ্ছি, কোন পীর ওলিদের মাজারে যতই দোয়া চান কোন দোয়া কবুল হবে না। যান ওই জিয়ারত করবেন, আগে পীরের কবরে যাওয়ার আগে, পীরের রওজায় যাওয়ার আগে নিজের গর্ভধারিণী মার বাপের জন্মদিন আর বাপের কাছে একটু চোখের পানি ফেলবেন। হ্যাঁ, তোমার মা জঙ্গলে শুয়ে আছে বলে, বাপ জঙ্গলে শুয়ে আছে বলে আমরা গম্বুজ পাচ্ছি বলে না, না, যত হু করে মাজারে কাঁদেন হুজুরদের মাজারে কোন হু কাজ হবে। আমার দলিল কাটো কোন মৌলবি মৌলানা আছে, আপনার মা পাশে দাঁড়িয়ে আছে, বাপ পাশে দাঁড়িয়ে আছে, আপনার পরে ইহিয়া হুজুর কালিমুল্লাহ ভাই মারুফ ওমর তো দূরের কথা, সাইফুল হুজুর তো দূরের কথা, ছোট হুজুর মেজ হুজুর তো দূরের কথা, স্বয়ং দাদা হুজুর খাজা হুজুর দাঁড়ালো, তবুও জানবেন ওটা আমার পীর নয়। যদি আপনার মা বাপ পাশে দাঁড়িয়ে আছে, যত ওলি পাশে থাকো, কিন্তু ওনাদের থেকে আমার বাপ মা হচ্ছে আমার বড় পীর। পীরের থেকে বড় পীর যদি হতে হয় তাহলে কে? আরে কথা বল, কে? না না, শ্বশুর শাশুড়ি হাসছে, আবার আব্বাজান আম্মাজান ভালো আছে, ঈদের নামাজ পড়তে যাচ্ছে নতুন কাপড় পরে, এমনই শয়তান মার্কা বিয়াদব মার্কা আপনার গ্রামে আছে কি জানি না। বিয়াদব মার্কার ছেলে এর থেকে বড় বিয়াদব আর নাই। যে বাপের মায়ের সম্মান দেয় না, সে জানবেন সব থেকে কলঙ্ক ছেলে বাড়ি, সব থেকে বড় বিয়াদব ছেলে। কথা বলে বাপের মায়ের ইজ্জত না দিয়ে বেটা ঈদের নামাজ পড়তে যে অনেকে বাপের মায়ের সাথে কথা পর্যন্ত বলে না। ঈদের নামাজ পড়ে যে একটা শ্বশুর বাড়ি মোটরসাইকেল দিয়ে যাচ্ছে, যে শ্বশুরের সদর দরজার কাছে গাড়িটা রেখে দিয়ে আর চাবিটা ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে, গুন গাইছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, গুন গাইছে চাবি শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। শ্বশুরও চিন্তা করছে কে হুম করছে, কে গুন গাইছে, ও জামাই বাবু। শ্বশুর ওর গুনগা দেখে শ্বশুরও শুরু করেছে, আসো বাবা জামাই বাবু, দিন দুই পর ঝাঁটার বাড়ি, দিন দুই পর। আর আমাদের বাপ মাকে খেতে দেন নাই দেন, কিন্তু এই গর্ভধারিণী মা জন্মদিনওয়ালা বাপ কিন্তু কখনো ছেলেদেরকে ফেলে দিতে পারে না। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে জানো, ও ছেলে পুলেরা খবরদার, খবরদার, মা বাপের দোয়া নেন। ওই জন্য রসুল আমার বলছে জাহান্নাম এই ছেলেরা, তোমার বাড়িতে রসুল নিজে বলছে জাহান্নাম খুঁজে বেড়াতে হবে না,
জান্নাতও খুঁজে বেড়াতে হবে না। রাসূল বলছেন আল্লাহ পাক যে যা নিজের বাড়িতে জাহান্নাম জান্নাতে রেখে দিয়েছে, আর হজ করছে, হজও যেতে হবে না, হজে যেতে লাগবে না। শুনে রেখে দেন, রাসূলুল্লাহ বলছে তোমার বাড়িতে হজ আল্লাহ বসে রেখেছে, যাও তোমার মায়ের মুখের দিকে সকালবেলা একবার এটা অন্তর খুলে বলো, এটা আমার গর্ভধারিণী মা, এটা আমার জন্মদিনে ওলা আব্বা জান, যার ওসিলায় পৃথিবীর মুখ আল্লাহ দেখেছেন। রাসূলুল্লাহ বলছে কোন ছেলে যদি মা বাপের মুখের দিকে এক দৃষ্টিভাবে একবার চেয়েছে দেখে, ওই ছেলেটা মা বাপের অন্তর খুলে ভালোবাসার সঙ্গে চেয়েছে বলে যে কবুলিয়াতি হজ, যে হজ আল্লাহ কবুল করে নেয়। রাসূলুল্লাহ বলছেন ওই ছেলেটার হজ আল্লাহ পাক ওই মা বাপের মুখের দিকে তাকার জন্য একটা হাজিদের হজ আল্লাহ তার ছেলের আমলে খাতা আল্লাহ লিখে রেখে দেবে। তা বলে কি শ্বশুরের মুখের দিকে তাকালে হজ হবে? শাওরি মুখের দিকে? শ্বশুর শাওরি তো আমাদের স্বার্থ ছাড়া চলে না। যদি বলে কেন? শ্বশুর জামাইকে ভালোবাসে, বিবি যেন মহব্বত করে স্বামীকে, যতক্ষণ বিবিকে জোগাড় দিতে পারবে, কাপড় চোপড় ডাক্তার পানি খাবার দাবার সব দিকে জোগাড় দেবে, বিবি চারিদিকে নাম করবে, আর মাঝে মাঝে বলবে মা তোমার একটা জামাই আল্লাহ মিলিয়েছে, ওকে যাও, আর একটু কাপড় চোপড় ডাক্তার পানি একটু 19-20 করে দেয়, বলে পাক্কা ঢাড়স মাথা মোটা মোটা পাগল লোককে লিবে কথা বলে মুখে মহব্বত। মহব্বত কোথায়? স্বামী স্ত্রীর ভালোবাসা কই আমার কোথায় আছে? যে মহব্বত করেছিলেন মা খাদিজা আর রাসূলুল্লাহ, মা আয়েশা রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ খালি একটা কথা বলেছিলেন, আম্মা জান আয়েশা যখন বলেছি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি একটা প্রশ্ন করতে চাই, আল্লাহ রাসূল বলেছেন বিবি আয়েশা কি প্রশ্ন? বলি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি এখন মারা যাবেন, আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, এই কোথায় যাচ্ছ? কোথায় যাবে? চা খেতে না বিড়ি খেতে? যেউনি বাবা অসুবিধা হচ্ছে কারো? অনেকে আবার বিড়ি খাওয়ার ঝোঁক উঠতো, চা ছাড়া, আবার অনেকে বলে বিড়ি খেলে উপকার আছে। বলে কি উপকার? বিড়ি খেলে জ্ঞান বাড়ে, বিড়ি খেলে আবার বলে বিড়ি খেলে পায়খানা খোলাসা হয়। 24 পরগনা ভাঙড়ে খড়গাছি, ওখানে জলসা করছি, ভাঙড়ে খড়গাছি, একজন ছেলে বলছে, একজন উঠে বলছে হুজুর বিয়াদি মাফ করেন, বিড়ি খেলে কিন্তু উপকার আছে। কি উপকার আছে? বলে একটা বিড়ি খেলে 5টা ডাবের কাজ করবে। কি বলিস? একটা বিড়ি খেলে 5টা ডাবের কাজ, কারণ তাহলে দে না 2-1টা টানি, বুঝলেন? বিড়ি খেলে একটাই উপকার আছে, কি জানেন উপকার? ওই 40 বছর 50 বছর ছেলেগুলো এমন বিড়ি খেয়ে খেয়ে না কয়েল জাম করে ফেলেছে, রাত্রি যখন কাশি ঝুঁকোতে এসে করছে, আর চোর যদি চুরি করতে আসে না, বলে যাসনি যে গাছে বাপের নাম ভুলিয়ে দেবে, ও জ্বলনে কাশছে, চোর ভয় পালাচ্ছে। এইটাই উপকার। আর যারা বিড়ি খায় তাদের কখনো কলব জারি হয় না। আল্লাহ জিকির করছি বলে, আর যে জিকির শেষ হয়ে গেল তারা টেনে নি, বুঝলি? হ্যাঁ জিকির হচ্ছে, কাজ হচ্ছে। আমার কেরিমুল্লাহ হুজুরের কাছে একজন মানুষ এসছে, নতুন নতুন এসে বায়াত হতে এসছে, মানে তওবা তিলাওয়াত করে বায়াত হবে, ব্যাস আল্লাহ সাক্ষী আছে। আল্লাহ বড় হেরাতে বায়াত হলে, তওবা তিলাওয়াত করে বায়াত হলে, মুরিদ হয়ে এবার চলে যাচ্ছে। ঠিক এয়ারপোর্টের আগে চায়ের দোকান কিছু কিছু আছে দেখবে, ওই চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেলে বিড়ি টানছে, টুরবিটা পকেটে ঢুকিয়ে দিয়ে। একজন বলছে হারা কিন্তু এই তো তওবা তিলাওয়াত করে বায়াত হলি, তোর বোকা আমি ফুরফুরে খাচ্ছি নাকি?
আমি ফুরফুরা শরীফে খাচ্ছিলাম, আমি এয়ারপোর্টে গায়ে খাচ্ছি, সে বাদশা ফাহাদের কথা মনে পড়ে যায়। বলে আল্লাহ পাক মদ খাওয়া নিষেধ করেছে, জেনা করা নিষেধ করেছে, বাদশা ফাহাদ বলছে আমি প্লেনে উঠে মদ খাচ্ছি, আমি কি জমিনে খাচ্ছি নাকি? তাহলে কি কথা বলছিলাম? আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর একটা কথা, মেয়েরা ভালো করে মাগুলো শোনো, স্বামী স্ত্রী ভালোবাসা। আর আমাদের মেয়েরা আমাদের স্বামী স্ত্রীকে কত মহব্বত করে, এটা ভালোবাসা দেখে নেন। আমাদের স্ত্রীরা মাশাআল্লাহ আমাদের খুব মহব্বত করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা খালি একটা কথা বলেছিলেন, আল্লাহ রাসূল যখন আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর মাথা হাত বুলোতে বুলোতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা জানতে চাই আপনি যখন মারা যাবেন, ইন্তেকাল হয়ে যাবে, আপনার কবরটা দাফনটা কোন জায়গায় হবে? আল্লাহ রাসূল বলেছিলেন, আয়েশা তুমি তাহলে আমার দিকে একবার চেয়ে চেয়ে দেখো, কিতাবের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ দুজনেই ভাবে একসাথে চোখে চোখে একটা চোখ ঠেকে রাখে, একভাবে নজর রাখি চোখে চোখে। আম্মা জান আয়েশা লজ্জা লেগে গিয়েছিল, শর্মিন্দা লেগে গিয়েছিল, মুখটা ঘুরিয়ে নিচ্ছেন আম্মা জানো। আল্লাহ রাসূল বললেন, বিবি আয়েশা মুখ ঘোরালে হবে না, চেয়ে দেখো আমার কোথায় দাফন হবে? আমি রাসূলুল্লাহ মারা গেলে, ইন্তেকাল হয়ে গেলে আমার কোথায় কবর হবে শুনে রেখে দাও। বিবি আয়েশা, আমি তোমার কাছে যদি একটা দাবি করি, তুমি কি আমার দাবিটা পূরণ করবে? আম্মা জান বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুরি কথা কেন বলছেন? আল্লাহ পাক আমি আয়েশাকে এত বড় আল্লাহ আমার ভাগ্য করেছে, নসিব করেছেন, আমি তামাম পৃথিবীতে আবু বকরের মেয়ে বলে প্রচার শুধু নয়, আমি হলো আয়েশা সারা বিশ্বের নবীর স্ত্রী হয়ে বসে আছি। হুজুর আপনি বলুন কি বলতে চাই? আল্লাহ রাসূল বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি যে তোমার কাছে একটা দাবি রাখছি, তুমি বলো বিবি আয়েশা। না জানি বলা যায় না, আজকে আমি রাসূলুল্লাহ যদি তোমার এই ঘরের মধ্যে আমি রাসূলুল্লাহ যদি নিঃশ্বাসটা দমটা যদি বেরিয়ে যায়, তুমি কি আমাকে এই ঘরে কবর দিতে পারবে? আমাকে এই ঘরে কি দাফন দিতে পারবে? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা কেন বলছেন? হুজুর আমার বিয়াদি মাফ করবেন, হুজুর আপনি আমার আয়েশার ঘরে আরাম করবেন, আপনি আয়েশার ঘরে আরাম করবেন, আমার নসিব বড়, আমার ভাগ্য বড়, আমি আয়েশার ঘরে শোবেন, হুজুর আরাম হবে, আপনার দাফনটা কবরটা আমার আয়েশার ঘরে হবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আয়েশা এত বড় ভাগ্যবান হয়ে যাব, সারা পৃথিবীতে যত হাজিরা হজ করতে আসবে, সমস্ত হাজিরা হজের কাজ সমাধান করে নিয়ে কাবা শরীফ সাফা মারওয়া সাই করে সেই সমস্ত হজের কাজ সমাধান করে নিয়ে প্রতিটা হাজিরা যখন আপনার রওজায় এসে জিয়ারত করতে দাঁড়াবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ। হুজুর প্রতিটা হাজিরা আপনার রওজায় এসে সালাম দিয়ে জিয়ারত করতে দাঁড়াবে, ইয়া রাসূলুল্লাহ। জিয়ারত করে যখন চলে যাবে, প্রতিটা হাজিরা যখন চলে যাবে, শুধু আপনার কথা জিয়ারত করতে করতে শুধু আপনার কথা মনে পড়বে না। প্রতিটা হাজিরা যখন জিয়ারত করে চলে যাবে, তাদের জবান দিয়ে একটাই আওয়াজ, একটা দ্বিতীয় একটা আওয়াজ আসবে, আমার দয়ার নবীর আয়েশার ঘরে শুয়ে আছে। তাহলে
রাসূলুল্লাহকে কি জবাব দিলে, হুজুর আপনি আমার ঘরে আরাম করবেন, আমার নসিব। আপনার আমার স্ত্রীরা আমাদেরকে এত ভালোবাসে না। আজকে রাত্রে শোবার সময়, স্বামী স্ত্রী শোবার সময় আজকে বিবিকে একটা কথা বলবেন, কই গো করিবের মা, গফর মা, রব্বানির মা, বলে কি হয়েছে বলো না। বলে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ অবশ্যই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তোমার একটা মহব্বত আমাদের দিয়েছে, তবে তোমার কাছে একটা দাবি রাখবো। শোবার সময় কে বলবে? সবার কাছে পাগলাম করতে পারবে, প্রধানমন্ত্রীর কাছে পাগলাম করা যাবে না। আমাদের বাড়ি বিবিজান হচ্ছে 42 মন্ত্রী। কি মন্ত্রী বললাম? আমাদের বাড়ির গিন্নি যে আছে না, ওদের আরেকটা নাম আছে অক্সিজেন মন্ত্রী। ওরা অক্সিজেনটা দিনের বেলা দেবে না, রাত্রির বেলা দেবে। এমন খিচখিচ করবে না, একটু বালিশ ছেড়ে দিয়ে পালাবে। সাংঘাতিক। যে আজ রাত্রে শোবার সময় আপনার স্ত্রীকে যে বলবেন তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, তবে তোমার সঙ্গে একটা কথা আছে। বলে কি হয়েছে বলো তো? বারবার কি হচ্ছে বলো? বলে এক্ষুনি ফুরফুটি হয়ে গেছে কেন বলো? বলে কি হয়েছে বলো? বলে অন্য কিছু নাই, তবে তোমার কাছে একটা দাবি রাখছি, আমি যখন মারা যাবো না, তুমি আমাকে এই ঘরে কবর দিও। আমাদের স্ত্রী, আপনার স্ত্রীকে যে বলে আসে এই রাতে বলবেন, আমি যখন মারা যাবো আমাকে তুমি এই ঘরে কবর দেবে। আমাদের স্ত্রীরা বলবে বেরেন কাজ করছে না, মাথায় কাজ করছে না, কগিলাস টেনেছো, ভুল বকছো নাকি? কবিরাজ টেনেছো, ভুল বকা শুরু করেছো। তোমাকে যদি এই ঘরে কবর দিই তাহলে আমরা থাকবো কোথায়? আমরা থাকবো কোথায়? বলে কেন তুমি থাকবে তুমি থাকবে খাটের উপরে, আর আমি থাকবো খাটের নিচে, মাটির নিচে থাকবো। কি আছে একসঙ্গে থাকবো? তুমি খাটের উপরে থাকবে, আমি খাটের তলায় মাটির নিচে থাকবো, একই ঘরে থাকবো। বলে না না, বলা যায় না, রাত 2টোর সময় যদি ফস করে উঠে পড়ো, বলে তুমি একবার মরো না, কোথায় দিতে হয় এমন জঙ্গলে ঢুকিয়ে দেবো, ওই পাশে রাস্তা যদি থাকে সেখানে আমাকে না উঠি মেরে দেখতে পাবো। স্বার্থ ছাড়া কেউ চলে। শরীর খারাপ, নামাজ পড়তে, স্বামীর শরীর খারাপ, নামাজ পড়তে বসে বিবি কাঁদছে, দোয়া করছে, আল্লাহ আমার স্বামীর হায়াত দিন, স্বামীর বিমার ভালো করে, আল্লাহ স্বামীকে তুলে নেবেন না, আল্লাহ আমি যেন স্বামীর কোলে যেন আগে চলে যাই। বিবি দোয়া করতে করতে পাশের বাড়িতে একটা অন্ধকারে এঁড়ে গরু ঢুকেছে। কত ভালোবাসে, এঁড়ে গরু ঢুকে ধান রাখা মাটির জ্বালা ছিল, মাথা গুঁজে দিয়ে, আগেকারে মাটির জ্বালা ছিল বড় বড়, আর মাথা বেরোচ্ছে না, জ্বালা সবের চেয়ে তুলে নিয়েছে। আর বিবি খালি কাঁদছে, যাই নামাজের পাটি বিছে দিয়ে বলছে, আল্লাহ আমার স্বামীর হায়াত দিন, স্বামীর বিমার ভালো করে দিন, আল্লাহ আমার স্বামীকে তুলে নেবেন না, আমি যেন স্বামীর কোলে যেন আগে চলে যায়। আল্লাহ পাক আজরাইল জানিয়ে সে আমার রূহ কবজ করে লাই, আল্লাহ পাক আমি যেন স্বামীর কোলে আগে চলে যাই। বিবি যখন আজরাইলের নাম বলেছে, এড়ে গরুটা জ্বালা মুখে করে নিয়ে অন্ধকারে যে বাড়ি দোয়া চলছে ওই বাড়ি ঢোকা শুরু করেছে। আর বিবি দোয়া করতে করতে দেখতে পেয়ে গেছে, কি রে আজরাইল না কি রে? এই তো মহব্বত, এই তো স্বামী স্ত্রীর ভালোবাসা। বিবি দোয়া করতে করতে দেখতে পেয়ে গেছে, আজরাইল না কি রে? আল্লাহ কি সর্বনাশ করলাম? বিবি তখন বলছে, আল্লাহ কি সর্বনাশ করলাম? ই তো যাতা জায়গায় দোয়া চাই নাই, নামাজের পাটি চাই, নামাজের পাটি পিছিয়ে দোয়া চেয়েছি, আল্লাহ মনে আমার দোয়া কবুল করে নিয়ে আজরাইলকে পাঠিয়ে দিয়েছে রে। এই যে বিবি বলছে, যতই বলছি ততই আগিয়ে আসছে, যতই বলি ততই আগে আসছে,
যখনই কাছাকাছি এসে গেছে তখন বিবি বলে ভাব ভালো নাই, গতি ভালো নাই। বিবি তখন চিৎকার করে বলছে, ও আজরাইল, ও আজরাইল, আমি রুগী নাই, রুগী হয় শুয়ে আছে দেখো। এই দুনিয়ায় কেউ আপন নাই, কেউ আপন নাই। বন্ধু বান্ধব যতক্ষণ বন্ধু আপনার কাছে ঘোরাফেরা করবে, জানবেন ওই বন্ধুদের নাম দিচ্ছি ঝেড় বন্ধু। যতক্ষণ এইটা থাকবে, বন্ধু কেমন আছি রে, ভালো আছি, দেখবেন আপনাকে। তাই টাকা যাচ্ছিস কোথা বলে বন্ধুর কাছে, ফিরবি কবে চটে গেলে, টাকাও শেষ, বন্ধু শেষ। কি বাপেরা মায়েদেরকে, ছেলেরা কিছু কিছু ছেলেরা বাপের মায়ের খেদমত করে, গা টেপে আবার হাওয়া করছে, আব্বা আঙ্গুর খাবেন, বেদানা খাবেন, আর মা কমলা লেবু খাবেন, মোসাবি লেবু খাবেন, খান না। ছেলের বাপ মা ভাবছে, বাপেরা মায়েরা ভাবছে আমার ছেলে খুব মহব্বত করে। কেন মহব্বত করছে বুঝতে পারছেন না? ভিটে বাড়ি লোক, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় আপন যদি হতে হয় আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া আর কেউ হতে পারে না। জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহু এই কি হলো বসে কোথায় এসে কোথা ওরা ওটা দেখতে খারাপ লাগে, উঠবেন এখনো। যারা যাবেন তিনটে সিগন্যাল আছে আমার কাছে, যে কোনো একটা সিগন্যাল দেবেন, আমি বুঝে নেব। এক নম্বর হলো কি, আর দুই নম্বর ভেড় 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 কি, আর তিন নম্বর পালাবা লাইন কত এলোকে কাবার ঘরে আদার চিরে জানিস না কি রে, ওকে ও কাবার ঘরে আদার চিরে বুঝিস না কি রে। মুতালি আজকে কেন বেহুশ হলো, বকে খুশির বা বেদগির ছোট পাতে হাতে বুলাতে, কারো আগমন সাহারা রিবা ভরা ঝরনা ঝরা কায়লা কিরে। এলোকে কাবার ঘরে আদার চিরে জানিস না কি রে। আল্লাহুম্মা দয়াল প্রভু, প্রভু আমার দয়া কেন করো না, দয়াল প্রভু, প্রভু আমার ক্ষমা কেন করো না। আমি গুনাহগার তুমি গফর, এই দাওনার সহিনা বারেক তোমার দেখা পেলে প্রেমের আগুন দ্বিগুণ জ্বলে। দ্বার খুলে দাও, কোলে তুলে নাও, এটা ওনার সহিনা। দয়াল প্রভু, প্রভু আমার দয়া কেন করো না। আল্লাহুম্মা নবীর উম্মতরা বেশি লম্বা নয়, তাহলে বিশ্ব নবী দিবস পালন করেছেন। আমার নবীকে স্মরণ করে
পালন করেছে বেঈমানেরা, এমন একটা বাগান তৈরি করেছে, এরা বলে বেদাত বেদাত। আজকের এই জলসার কমিটি মানুষগুলো এরা ভিডিও দেয় না, ফাংশন দেয় না। আজকের এমন একটা বাগান তৈরি করেছে, এরা কাওয়ালি করে না, গানের কোন শরীয়তের কোন অনুষ্ঠান করে না। এমন একটা বাগান এই কমিটির ছেলেরা এমন একটা বাগান তৈরি করেছেন, যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাত বেহেশতে বাগান। এই বাগানের মধ্যে কেউ হাজির থাকুক নাই থাকুক, রাসূলুল্লাহ নিজে বলছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে আমি রাসূলুল্লাহর উপরে দরুদ সালাম চলবে। আল্লাহ রাসূল বলছেন কেউ হাজির থাকুক নাই থাকুক, আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে হাজির হয়ে যায়। আরো জোরে বলুন, মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে রে, জিন্দা না মুর্দা? জোরে বলেন, আরো জোরে বলেন। ও নবীর উম্মতিরা, তালে যারা বলছে মুর্দা, তালে আমি তাদের নাম দিচ্ছি পাতলা গু। যারা রাসূলের শানে উল্টো পাল্টা কথা বলে তাদের নাম কি দিচ্ছি? পাতলা গু। পাতলা গু ইট মারলে কার গায়ে পড়বে? জোরে বলেন। যে মারবে তার গায়ে ছিটকে পড়বে, যে বুঝবে না তাকে বুঝাতো, আর যে জেগে ঘুমায় আমল দেখে পালাচ্ছে না, এই দিকে যে বুঝবে না তাকে বুঝাতো, যে জেগে ঘুমায় জাগাতে পারবে। এই জাগা মানুষকে জাগাতে গেলে একটা ওষুধ আছে আমার কাছে, যে বুঝবে না তাকে কোরআন হাদিস দিয়ে বোঝালে হবে না। সবথেকে বড় একটা হাদিস আছে, সেই হাদিসটা আপনারা আম লোকেরা ব্যবহার করবেন। যারা পীর ওলিদের শানে, পীর ওলিদের শানে, নবীর শানে যারা উল্টোপাল্টা মন্তব্য করবে তাদের সাথে একটাই দলিল ব্যবহার করবেন, সেই দলিলটা আপনারা নেবেন। ওই দলিলটার নাম হলো এইরকম লম্বা, এরকম গোল। কি বললাম? এরকম বড় হাদিস বলে, এর থেকে বড় হাদিস আর পাবিনি, দিয়ে চলে যায়। আমার ভাইয়েরা, রাসূল আমার মদিনায় শুয়েছে, জিন্দা নবে। যারা কেউ যদি বলে মরে গেছে, শেষ হয়ে গেছে, ও নবীর উম্মতেরা, বাংলাদেশে একটা শয়তান মার্কা বেরিয়েছে বক্তা, সেই শয়তানটা বলে মুহাম্মদ মদিনা শরীফে মরে শুয়ে আছে, নাউজুবিল্লাহ। আমাদের ভারতে ইন্ডিয়ার মধ্যে একটা বক্তা বেরিয়েছে, ওই বক্তাটার নাম দিচ্ছি পাতলা গু বক্তা। যেখানে না পাতলা গু কেন বললাম, পাতলা গুয়ের সাথে লাগলে নিজের গায়ে ছিটিয়ে পড়বে, অতএব ওদের সঙ্গে লাগা মানে নিজেদের আমলটা দুর্বলতা হতে পারে না, পারে না। ওই জন্য তাদের নাম দিচ্ছি পাতলা গু। আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আমাদের ইন্ডিয়ায় শয়তানটা বলে মুহাম্মদ যদি ফুরফুরা যেতে পারে, আমার ভাইজানেরা, তাহলে কারবালা প্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারবালা প্রান্তরে ইমাম হাসান হোসেনকে ইহুদিরা কাফেরেরা মারছে, তাহলে মুহাম্মদ মাটির তলা থেকে জিন্দা যদি হয়ে থাকে বাঁচাতে পারলো না কেন? তাহলে বুঝতে পারছেন কত বড় কথা। রাসূলুল্লাহ কি বাঁচাবে? শুনে রেখে দেন আমার ভাইজানেরা, রাসূলের দেখার আগে স্বয়ং আমার আল্লাহ নিজে তো দেখতে পাচ্ছে না, পায় না। জোরে বলুন, আল্লাহ কি ব্যবস্থা করতে পারে না? সব পারে ভাইজানেরা। তবে জেনে রাখবে ভাইজানেরা, আমার ভাইজানেরা, ভালো করে খেয়াল করে শুনে রেখে দাও। ওই জন্য বলছি পাগল খেপাদের সাথে লেগে লাভ নয়। আমার ভাইজানেরা, যদি কেউ বলে মরে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে এইবারে বলুন আপনার আব্বা মা দাদু দাদি অনেকে চলে গেছে। হাদিস শরীফে আছে মুমিনদের রূহ যখন বেরিয়ে যায়, যারা মুমিন মুসলমানদের দুনিয়াতে চলে যায়, ওদের বডি পড়ে থাকে, দেহ পড়ে থাকে, রূহটা কিন্তু মুসলমানদের রূহটা ইঞ্জিন বলে একটা
জায়গা আছে, ইল্লিনে জমা রেখে দেওয়া হয়। আর কাফের মুশরিক বেঈমান যারা হয়ে থাকে তাদের বডিটা থাকলে কি হবে, তাদের রূহটা সিজিনের মধ্যে জমা রেখে দেওয়া হয়। আমার ভাইজানেরা, মুমিন এবং কাফেরদের রূহটা কব্জ করতেন কে? হযরতে মালিকুল মউত আজরাইল সাল্লাম। কিন্তু রাসূলুল্লাহ জান কব্জ করেছে কে? জোরে বলুন। রাসূলুল্লাহর জান কব্জ করেছে সে আজরাইল সাল্লাম। ও নবীর উম্মতেরা, কিন্তু আল্লাহ পাকের হুকুমে আজরাইল সাল্লাম যখন রাসূলের জান কব্জ করলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আপনার হাবিবের রূহটা নিয়ে এসেছে, আপনি যদি হুকুম দেন ওটা আপনার আরশ পাকে কি রাখতে পারে, আপনার জান্নাতে কি রাখতে পারে? আল্লাহ বলছেন, না না আজরাইল, যাও, আমার হাবিবের রূহটা আরশ পাকে রাখতে পারবে না, আমার হাবিবের রূহটা জান্নাতেও রাখতে পারবে না। তাহলে আল্লাহ, আমি আপনার হাবিবের রূহটা এখন কোন জায়গায় রাখবো? আল্লাহ বলেছিলেন, যাও আমার হাবিব আজরাইল চলে যাও, আমার হাবিবের রূহটা ওই জায়গায় নিয়ে চলে যাও যেখান থেকে রূহটা নিয়ে এসেছো, আবার ওই রূহটা ওই জায়গায় জমা রেখে দাও। আমার রাসূল মদিনা শরীফে জিন্দা ওলি শুয়ে আছেন, জোরে বলুন। জিন্দা নবী, হায়াত নবী শুয়ে আছেন। কথা বলেন না, নবীর শানে বলতে গেলে বহু সময় লাগবে, বেশি লম্বা চওড়া নাই। আমার ভাইয়ের শরীরও ভালো নাই, দোয়া করে আল্লাহ পাক হায়াতে রেখেছে। দেখা হচ্ছে আমার শরীর ভালো নাই, সুগার আছে আমার, আবার প্রেসার, হাই প্রেসার, আবার কোলেস্টেরল, মোটামুটি ওষুধ দিয়ে বেরিয়েছি, মোটামুটি লজেন দিয়ে বেরিয়েছি, খাবো দুটো চোখও কাটা। ডাক্তার যত বলছে রাত জাগতে মানা করছে, তত আরো জোর ধরে যাচ্ছে। খাওয়া দাওয়া সব নিষেধ করেছে, গোশ খাওয়া যাবে না, খাসি খাবে না, মাছ খাবে না, আন্ডা যদি খান সাদাটা খাবেন, ভেতরটা ফেলে দেবেন, আসলটা ফেলে দিন, নকলটা খাবো। খাবো যখন, না খেয়ে যখন মরবো যখন, তার থেকে খেয়েই মরে যাবো। ওষুধও চালাচ্ছি, গরু ওষুধ চালাচ্ছি। একে তো ডাক্তাররা নিষেধ করছে, আবার সরকারও একদম নিষেধ করে দিয়েছে, গোহত্যা বন্ধ করতে হবে। আর আমরাও সরকারকে জানাচ্ছি আমরা গরু খাবো না, নিয়ে যাবো। আমরা নিজেরাই খেয়ে শেষ করতে পারছি না। কি আমরা নিজেরাই খেয়ে শেষ করতে পারছি? এক একটা বুড়ো লোককে ধরেন, বয়স্ক লোককে ধরেন, বাচ্চা বেলাতে এসে সরকার জানে এক একটা বয়স্ক লোক বাচ্চা বেলাতে গরু এত খেয়েছে না, 10-12টা গরু একা খেয়ে বসে আছে। হিসাব করো। সরকার জানে বাচ্চা বেলাতে ট্রেনিং দিচ্ছে, 3 বছর 2.5 বছর একটা বাচ্চা ছেলে মা ভাত খাওয়া, মা মাছ দিয়ে, ডাল দিয়ে, আলু দিয়ে খাওয়াচ্ছে, ছুটে এসে ভাত খাবে বাচ্চা, মাছ সরকার জানে বাচ্চা বলে ট্রেনিং দিচ্ছে। আর এটাও সরকার জানে না, সরকার জানে না এটা আমরা গরু শুধু গোশত খাই না, আমরা সব খেয়ে ফেলি, খালি চামড়াটা বাদ দিয়ে ফোলা পিল্লা করে আবার কি খেচ্ছে রে, মাথাটাকে খেয়ে ফেলে, মাথা চারটে ঠ্যাং খেয়ে ফেলে, আবার কি খাচ্ছে রে, ল্যাজটাকে ছাড়েনি। কি মুসলমান কি রে, আবার কলজে ফ্যাপসা খেতে খেতে আবার কি খেতে দেয়, বুটাকে সাফ করে বুড়িটাকে খেয়ে ফেলে। আল্লাহ পাক যদি মানুষকে যদি খাওয়া হালাল করতেন না, এই মুসলমান যা মরিয়া হয়ে আছে গোশত খাওয়া গলিয়ে, আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতেন না, এই ফাঁকা রাস্তা দিয়ে আসবে, দু চারটে ভয়ঙ্কর বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওইখানে স্টপ নিজে রান্না করা শুরু করে। কথা বলেন তো আমার ভাই জানে না, তবে এটা সরকার জানে না। হালালে আল্লাহ বরকত দান করে,
আর হারাম জিনিসে আল্লাহ নিঃশ্বাস করে দেয়, কথা ঠিক হয়েছে। তার প্রমাণ এটা সরকারকে জানাচ্ছি, আমরা গরু খাবো না, তোমরা নিয়ে যাও, গরুগুলো রাখবে সেই চিন্তা করো। তবে গরু খেপে না যায়, গরু রাখতে যদি খেপে যায় না, সিংহের গুপ্তা দিয়ে না সরকার তুলে দেবে, সরকার বাপের নাম ভুলিয়ে দেবে, কথা বলেন না। আল্লাহ হালালে বরকত আর হারামে বরকত, তার প্রমাণ একটা শুকুরের বাচ্চা বছরে কটা। এই সরকার জানে আল্লাহ হালালে বরকত কেন দিচ্ছে, দেখে একটা শুকুরের বাচ্চা বছরে কটা হয়? আরে কথা বলতে পারছেন নাকি, ঘুমোচ্ছেন নাকি? তাকবীর নারে তাকবীর, আরে কথা না বললে বলে হয়, হ্যাঁ না বললে হয়। একটা শুকুর, শুকুর বোঝেন তো? শুকুর, শুকুর চেনেন না? শুকুর চেনেন না? এই শুকুর চেনেন না? ধ্যানে তুললে কি করে? ধ্যানে তুললে আওয়াজ দেয় কেন? এই একটা শুকুরের বাচ্চা বছরে কটা হয়? 15-16টা হয়, আবার বছরের ডবল করে। আর একটা কুকুরের বাচ্চা কটা হয়? 4-5টা। আর একটা গরুর বাচ্চা বছরে কটা হয়? সরকার জানে এই কুরবানির সময় কোটি কোটি কুরবানি গরু জবাই হয়েছে না হয় না, জোরে বলো। শুধু কুরবানি নাই, এই জলসা মাহফিল কত জায়গায় জলসা হচ্ছে, কুরবানি আমার ভাই জানেরা গরু জবাই করে খানা করা হচ্ছে। শুধু তাই নাই, বাপ মা মরে গেলে সব এসানি করছেন, লোকজনকে খাওয়াচ্ছেন, গরু জবাই করে খানা খাওয়াচ্ছেন। শুধু তাই নাই, ও নবীর উম্মতেরা কত ছেলের মুসলমানি দিচ্ছেন, সে মেয়ের কান বিদুন হচ্ছে, খুশি করে লোকজনকে খানা করে খাওয়াচ্ছেন। শুধু তাই নাই, প্রতিদিন সকালবেলা উঠলে প্রতিদিন কত কসাইখানায় গরু জবাই হচ্ছে বলুন, কিন্তু এই মুসলমান যত গরু খাচ্ছে তত আল্লাহ পাক হালাল জিনিসে আল্লাহ বরকত দান করে যাচ্ছে। খাবি কি ঝাঁঝে মরে মরে? খাবি কি? বাঁকুড়া বৈতল নাম শুনেছেন? বৈতল, বৈতল নাম শুনেছেন? বৈতলে একটা আব্দুল শুকুর বলে একজন লোক আছে, আমাদের মুড়ি। এত গোশ খাই নাই, গোশ খেয়ে খেয়ে 14 বিঘে জমি বিক্রি করে ফেলেছে। জিজ্ঞাসা করো, ছেলেরা বলছে আব্বা, এই আমাদের হুজুর কি বলবো 14। আমি তখন বলেছিলাম, এই এত গোশ খাচ্ছ কেন, মরণে পরে গোশ পাবে নাকি? বলে হ্যাঁ, জানাজার নামাজ পড়ে কবর যখন দেবে আল্লাহ ফেরেশতা উঠে বসাবে, মান রব্বুকা বলে সব জব করে নিবি, আগে গুলগুল গুনাহ করে লিয়া, ফেরেশতাকে বলো আগে গোশ লিয়া। কি বলিস? কবরে ফেরেশতার কাছে গোশ চাই? হ্যাঁ আমার ভাই এসে গেছে, কবে আসবে? আই বাবা, আই বাবা। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শোনো, তাহলে এই সরকার শুনে রেখে দেন, যতই বলুক আল্লাহ পাক কত হালাল জিনিস আল্লাহ বরকত দান করে যাচ্ছে। জোরে বলো সুবহান, আরো জোরে বলে। তবে ভাইজান বড় দুঃখ লাগে, অন্য কিছু নাই। ইসলাম বলছে প্রতিটা ধর্মে বলা আছে কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে না। আমার ধর্ম শুধু একা নাই, প্রতিটা ধর্মে বলা আছে কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে না। তোমরা হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলমান, তোমরা একসঙ্গে উঠা বসা, হাসি মজা, খাওয়া দাওয়া তোমরা সব করতে পারবে, কিন্তু তা বলে কিন্তু তোমার ধর্মটাকে বিলিয়ে দিও না। লাকুম দীনুকুম ওলিয়া দীন, আমার ধর্ম আমার কাছে থাকবে, তার ধর্ম। সাপের নেজে পা দিলে চুম খাবে না, সবল ঝাড়বে। আমরা এখানে চুপ করে বসে আছি, কিচ্ছু বলি না, কিছু বলি না, চুপ করে আছি, খালি শুনে যাচ্ছি। একদিন আমরা হিট দেখাবো গরুর গোশে, কথা বলে।
আমার ভাই বোনেরা, এই সারা ভারতের মধ্যে সবথেকে সত্যিকারে বলছি সবথেকে শান্তি রাজ্য যদি পেতে হয় এই পশ্চিম বাংলাটা ছিল। কি সুন্দর আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন একসঙ্গে উঠা বসা হাসি আনন্দ করছিলাম। একসঙ্গে যে যার ধর্ম তারা পালন করছে, কিন্তু একসঙ্গে আনন্দ উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া সবকিছু করছে একসাথে। কিন্তু আমাদের এই পশ্চিম বাংলার শান্তিটাকে একসরে নিয়ে তারা তাদের দেখে কষ্ট হচ্ছে, সহ্য হচ্ছে। তার মানে কুত্তা তার খাওয়া দেখতে পারে। কি বললাম? কুত্তা, এই কুত্তা কুত্তা খাওয়া দেখতে পারে? এক কুত্তাকে যদি ভাত দেন, এক কুত্তাকে যদি ভাত দেন, আর এক কুত্তা আসছে দাঁত খিচে এসে শুরু করছে ঝামেলা করতে। এক কুত্তা ভাত দিয়েছে আর এসে ঝামেলা করছে, মানে এর খাওয়াটা দেখতে পারে খালি খালি খাওয়া দেখতে পারে। আর এ যে খাচ্ছে না, ই তো মাথা গুঁজে খেয়েই চলেছে। এই বলছে এই সময় খেয়ে দিন আর ঝামেলা পাকাবে, এই সময় টেনে দিন আর ঝামেলা পাকাবে। ও দেখছে দেরি করছে, ঝাঁপি ছিটকে পালাবার আগে, কিন্তু তার আগে আমি খাচ্ছি তোর বাবা, আমি তার মানে চাইছে কিছু তারা চাইছে মুসলমানদেরকে তাড়িয়ে দেখে গপ গপ করে খাবো, সে গুড়ে বালি খাবো না, এতে দেবো না। তখনই আমাদের এই গরুর গোশের চলবে, কথা ঠিক না? যাই হোক, আমি বলে যাচ্ছি কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় রয়ে যাবে। এই মুসলমান যদি আল্লাহকে ধরে রাখতে পারে, আল্লাহর নামাজের পাটির সাথে সম্পর্ক রাখতে পারে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারে, কেউ সাহায্য করুক নাই করুক, আমার আল্লাহ তাকে সাহায্য করবে। জোরে বলা যাবে না? নামাজের পাটির সাথে সম্পর্ক রাখুন, কোনো বাপের মাজার নাই আপনাকে বিপদে ফেলবে। আমি বলবো আপনার অন্তরে যাবে একটা মুখ দিয়ে পড়ে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া কেউ নেই। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা আল্লাহর প্রিয় দোস্ত, এই যে জবান যখন ঈমান দিয়ে আর দিয়ে हम বলবেন, যেটা বলবেন আল্লাহ ঈমানের পাওয়ার থাকবে, অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবেন। কথা বলেন না? হাজ্জাতকে বলছি, জওয়ান ছেলেরা, তোমাদের ইবাদত নামাজ রোজা পুরোদের থেকে তোমাদের নামাজ রোজা আল্লাহ আগে কবুল করে নেবে। এই জওয়ান ছেলে যদি নামাজ পড়ে, একটা বুড়ো মানুষ যদি নামাজ পড়ে, এই বুড়ো বুড়ি থেকে জওয়ান ছেলে মেয়েদের নামাজটা আল্লাহর দরবারে আগে কবুল হয়ে যাবে। ওই জন্য বলছি সাবধান, কিচ্ছু হবে ইনশাআল্লাহ। 313 জন মুসলমান, আর ওদের ছিল 1000 ইহুদিদের। 313 আর 1000 কোন সংখ্যা বাড়লো? ইহুদিদের। আল্লাহ বলছে পিছবি না, তোর পাশে কেউ থাকুক নাই থাকুক, শুনে রেখে দেয়। আমার ভাইরা, 313 জন যখন ইহুদিদের সাথে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করতে করতে দেখতে পাওয়া যাচ্ছে 313 জন বলছে আর পাচ্ছি না। আল্লাহ বলছে পিছবি না, আমার ইসলামকে জিন্দা করার জন্য পিছবি না, কেউ সাহায্য করুক নাই করুক, আমি আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা সাহায্য করে দিলাম। 5000 ফেরেশতার দ্বারাই 313 এর উসিলায় আল্লাহ সারা বিশ্বে ইসলামের আলো আল্লাহ জ্বালিয়ে দিয়েছে। কথা বলেন না? ঈমানের পাওয়ার থাকলে, জওয়ানের পাওয়ার থাকলে নিশ্চয়ই আল্লাহ নামাজে পড়বো না, লোকে ছেড়ে খাবো, মিথ্যা কথা বলবো, চিটিংবাজি করবো, বিড়ি খাবো, সুদ খাবো, আর আল্লাহকে ডাকবো, ও হবে না। এক মন দুধে যদি এক ফোঁটা গরুর চাপ করিয়া কি হবে? আল্লাহ জিকির করছে আর লোকে ঝেড়ে খাচ্ছে। ইন্টারনেটে দেখছেন আজকাল জিকির হচ্ছে,
ও যেন পাগল হয়ে গেছে দেওয়ানা। আবার জেকের করতে করতে প্যান্ডেল উঠে পড়েছে। কি আছে না জেকের করতে করতে প্যান্ডেল আবার বাঁশ ধরে যেন হুনমুন করছে। শয়তান জেকের হচ্ছে। আবার আবার মুরিদান এমন জেকের দেওয়ানা হয়ে গেছে ঢোল খেয়ে মুরিদান আল্লাহ জিকির করতে ঢোল খেয়ে হুজুর ঘরে উঠে ঠ্যাং ধরে টানছে। পীর সাহেবের ঠ্যাং ধরে টেনে পীর সাহেবকে এক ঘুষি ঝেড়েছে। আবার একা জেকের করছে। মার আরাম করে জেকের হচ্ছে আরাম করে। শয়তান যারা ওইরকম করে লাপালাপি উহু করে জিকির করবে কিচ্ছু বলবে কিচ্ছু বলবে। যারা ওইরকম করে জিকির করছে না আপনি চুপি চুপি যে ঘরে চলে যান, ঘরে গিয়ে একটা বস্তা সেলাই করা গুল সুই দিয়ে চলে আসেন। গুল সুই বস্তা সেলাই করা গুল সুই দিয়ে চলে আসেন। দেখবেন এতগুলো লোক বসে আছে না, কে বেশি লাফাচ্ছে কে বেশি লাফাচ্ছে দেওয়ানা হয়ে গেছে, আশিক হয়ে গেছে। চুপি চুপি যে তার পাশে বসে সুইটা রেডি রাখবে। ও যত লাফাচ্ছে তার ডবল লাফাবে না। ও যত দেওয়ানা হয়ে গেছে তার বেশি ডবল দেওয়ানা হতে হবে। আপনাকে লাফাতে হবে, জিকির করতে হবে। লোকেরা ভাববে ইও দেওয়ানা হয়ে গেছে। আর সুইটা রেডি চালু করে দেন। যাই হোক আমার কথা শুনে কেউ রাগ করলেন, যদি কেউ রাগ করে থাকেন আল্লাহ মাফ করবেন। দোয়া রাখেন, আল্লাহ পাক যতটুকু বলালেন শোনালেন, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। আর জোর বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেখা করে আবার দেখা হবে। আমার সাথে কোনো বিষয় দরকার থাকলে ওই একটা দিন বৈঠকখানায় বসি, আমি আর ফাঁকে বেরোই না। সত্যিকারে মান সম্মান থাকবে না, মানে ইজ্জত থাকবে না। সত্যিকারে ফুরফুরা শরীফ কি দেখেছি কি দেখছি আরো কি না দেখি। হুজুরদের ছেলেরা চিঠি পাই লম্পট দাগাবাজি হবে, আমার দেখার দরকার নাই। আমরা কিন্তু মুজাদ্দেদ জামানে আবু বকর মুরিদ, আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। কথা ঠিক কোন ছেলে কি করছে আমার দেখার দরকার নাই। নেতা পাল্টাতে পারে কিন্তু নীতি পাল্টাতে পারে না। খবরদার, আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না, এটাই মাথায় রাখবেন। কোন হুজুরের ছেলে কি করছে দেখার দরকার। আমার আব্বাজান বলতেন, বাবা নবীর বেটা যদি কাফের হতে পারে, আমার 21টা ছেলে নবীর বেটা হযরত নূহ আলাইহিস সালামের 4 ছেলে হাম শাম ইয়াফিয়া। নবীর বেটা যদি কিনান কাফের হতে পারে, বাবা আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে, তার মানে নাই। আল্লাহ যাকে হিদায়াত করেছে হিদায়াতুল নাল গুমরাহ হয়ে পড়ে থাকে। হুজুরের ছেলে বলে যা ইচ্ছা তাই করে যাবে, আর আমার দাদু যেন মুরিদগুলোকে যা ইচ্ছা তাই বুঝিয়ে দিয়ে চলে যাবে। সেদিন চলে গেছে, সেদিন চলে গেছে। এখনকার মুরিদরা, আমার দাদু যেন মুরিদরা বুঝতে পারছে হুজুরদের ছেলেরা কোন পথে হাঁটা শুরু করেছে। এরা টাকার লোভে পড়ে গেছে না সিলসিলার লোভে, ইসলামের লোভে পড়ে আছে, এরা বুঝতে পারছে। খুব সাবধান। এই হোক, ওই জন্য আমার ছেলেকেও বলেছি, আবু জারকে বলেছি, বাবা কোন চাচা কোন চাচা ভাই কি করছে দেখতে যাবে না, যে কাঠ খাবে ওই জন্য দোয়া করেন। আমার ছেলেকে এক জায়গায় ঠেলে দিয়েছি, যা তোর বড় চাচা আল্লামা পীর কালিমুল্লাহ বড় ভাইয়ের হাতে যা চলে যা, তোকে বায়াত হুকুম দিলাম, মুড়ি ধরার হুকুম দিলাম, যা বর্ষার কাছে চলে যা, উঠা বর্ষা করতে। বড় ভাইয়ের হাতে বায়াত করিয়ে দিচ্ছি, মুড়ি ধরেছে। কি ভালো না খারাপ? তোর বড় চাচার নিয়মে চলবি। তোর বড় চাচার নিয়মটা হলো তোর ছোট দাদু জানে আমার আম্মা জানে দোয়া করে। এই একটা দিন বৈঠকখানে বসি, শুক্রবার ছাড়া আমি বসি। মাদ্রাসার ছেলেরাই দেখতে পাই না, আপনি কি দেখতে পাবেন? বাপের মায়ের সম্মানই রাখতে হয়, নিজের ছেলেরা। আর বাপ মাকে যদি বেউজিরি করতে হয় ছেলেরাই। দাদা হুজুরের সিলসিলা যদি করতে হয় আপনাদের দ্বারা হচ্ছে না, আমাদের দ্বারা।